বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যে এখন ভারত সফরে যাবেন না এটা তো নিশ্চিত, রাইট? এবং এর প্রেক্ষিতে দেখলাম যে ভারতের যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকাতে উনি একটা বক্তব্য দিয়েছেন এবং ওনার বক্তব্য যে কতটা অন্তঃসারশূন্য এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে ওনার ধারণা যদি কত কম এটাই আসলে ওখানে ফুটে উঠছে। তো খবরটা কিভাবে আসছে দেখেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা, অর্থাৎ তারেক রহমান দিল্লি সফরই করবেন না, তো নতুন বার্তা কিসের? তারপরে দেখেন যে কি বার্তা উনি দিয়েছেন। এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, শীর্ষ পর্যায়ের বৈঠক ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আসলে কোনো সমস্যার সমাধান সম্ভব না, কারণ বাংলাদেশের মানুষ যা চায় ভারতের মানুষ কি সেটা চায়। বাংলাদেশের মানুষ কী চায়? গোটা ভারতবর্ষে ইসলাম কায়েম হবে, ওখানে প্রত্যেকটা হিন্দু কি ইসলামের পতাকা তলে আসবে, এটাই চায় না। এন্টার ভারতীয় উপমহাদেশ ইসলামী খিলাফতে আসবে, এটাই তো বাংলাদেশের মানুষ চায়। তৌহিদি জনতা এটাই চায় না, এটাই তাদের স্বপ্ন না। এই জন্যই তো তারা গাজওয়াতুল হিন্দ করার জন্য সারাক্ষণ নিষ্পিস করে। তো ভারতের লোকজনগুলো কি এগুলো বোঝে? আমার মনে হয় যে এখানেই তাদের একটা বড় সমস্যা। তারা মনে করে যে দূর বাংলাদেশের কিছু মানুষ হয়তো এ ধরনের উদ্ভট কল্পনা করে, হ্যাঁ, আর এখানেই তারা ভুলটা করে। আসলে বাংলাদেশের সিংহভাগ মানুষই গাজওয়াতুল হিন্দের মাধ্যমে ভারত দখল করে ভারতের হিন্দুদেরকে মুসলমান বানাতে চায়, তাদের সুন্দর সুন্দরী নারীগুলোকে গণিমতের মাল বানাতে চায়। আর অল্প কিছু সংখ্যক হয়তো চিন্তা করে না না এগুলো উদ্ভট অদ্ভুত কল্পনা। এখানেই আসলে ভারতের এই সরকার জনগণ বিশাল ভুলটা করে। রাজধানীর বারিধারায় বাংলাদেশে আচ্ছা আয়ারল্যান্ডের আসছে, তো এখানে কি বলছে যে বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন সমস্যা সম্পর্কে বা প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, বৈঠকের মাধ্যমে সমাধানগুলোর সমাধান সম্ভব এবং এ বিষয়ে তিনি আশাবাদী না। আপনি ভুল আশাবাদ ব্যক্ত করছেন। বাংলাদেশের মানুষকে চিনলে আপনি বুঝতেন যে বৈঠকের মাধ্যমে এটার ফয়সলা হবে না। কারণ হচ্ছে বৈঠকের মাধ্যমে কি এরকম যদি বাংলাদেশের মানুষ বা সরকার দাবি করে যে ভারতের সব মানুষকে এখন মুসলমান হতে হবে এবং সত্যিকার অর্থে সেটা যদি হয় তাহলেই সব সমস্যার সমাধান হবে, আদারওয়াইজ কোনো সমস্যার সমাধান হবে না। ওই যে বলে না যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির হত্যার খুনিকে ফেরত দিতে হবে, এগুলো হলো মানে খুবই ওই মানে লো লেভেলের দাবি। এবং এই কথাগুলো কী কারণে বলা হয় জানেন? এই ভিতরের যে আসল চাওয়া পাওয়া এটা তো এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বা আধুনিক যুগে প্রকাশ্যে বলা যায় না। এখন এইটা যেহেতু বলা যায় না, সেহেতু কী করতে হবে? ওই কিছু মানে অগুরুত্বপূর্ণ কিছু দাবি দেওয়া সামনে আনতে হবে। আদারওয়াইজ শেখ হাসিনা ওই ভারতে তো বন্দি না, এটা তো সবাই জানে। আর হাদির খুনি এরকম কত খুনি এরকম আছে, তাই না? এবং মানে শেখ হাসিনা নাকি 5 আগস্টে কি একটা বক্তব্য বিবৃতি দিয়েছিলেন। তো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তো কনভিক্টেড আসামি ছিলেন, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল না 10টা কষ্ট মামলায়। তো লন্ডনে থেকে প্রতিনিয়তই তো তিনি বক্তব্য বিবৃতি দিতেন। তো যে দোষে বর্তমান সরকার শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে, তো ওই একই দোষে তারেক রহমানও দোষী না। সুতরাং আসলে এটা কোনো ফ্যাক্টর না। আসল ফ্যাক্টর হচ্ছে বর্তমানে বাংলাদেশ চালাচ্ছে কিন্তু তৌহিদি জনতা। আর এদের মুখপাত্রই শুধুমাত্র ওই যে অনেকটা শিখণ্ডীর মতো ওই তারেক রহমান। তার নিজস্ব কোনো চিন্তা চেতনা ধ্যান ধারণা বা কোনো প্ল্যান বা আদর্শ এগুলো কিছুই নেই। জাস্ট প্রধানমন্ত্রীর চেয়ারে বসে স্ট্যাটাস ভোগ করছেন, এটাই, আর কিছু না। তার নিজস্ব কোনো চিন্তা নাই, কোনো সিদ্ধান্ত নেই। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত শুধু প্রতিবেশী অভিন্ন সীমান্তের দেশ নয়, দুই দেশের মানুষের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। কোনো ওই গভীর সম্পর্ক নাই। বাংলাদেশের কিছু হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে থাকে, হয়তো তাদের মধ্যে কিছু সম্পর্ক থাকতে পারে, বাট এগুলো বাংলাদেশ কেয়ার করে না। বাংলাদেশের হিন্দুরা কার সাথে কী সম্পর্ক করে, বাংলাদেশের সরকার তৌহিদি জনতা এগুলো কেয়ার করে না। বাংলাদেশের হিন্দুদের কোনো গুরুত্ব আছে এটাই বাংলাদেশের মানুষ মনে করে না। অর্থাৎ সিংহভাগ মানুষ যারা নাকি তৌহিদি জনতা এগুলো মনে করে না। অর্থাৎ এই গুরুত্বহীন লোকদের সাথে ভারতের লোকদের সম্পর্ক গভীর, এটা
এটা যদি গভীর হয় তাতে বাংলাদেশের কিছু যায় না, এবং এটা নিয়ে বাংলাদেশ সরকার ভাবিত না। দুই দেশের মানুষের হৃদয় কাছাকাছি উল্লেখ করে তিনি বাংলাদেশ ভারত সম্পর্কের একটি সোনালী অধ্যায় দেখতে চান না। এটা হবে না। দুই দেশের মানুষের হৃদয় কাছাকাছি কীভাবে? হাউ ইজ ইট পসিবল? বাংলাদেশের তৌহিদি জনতার দর্শন হলো যারা নাকি মুশরিক মানে হিন্দুরা, এরা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। আল্লাহ ওই যে কোরআনে সূরা বাইনার 98 নম্বর যে সূরা তার 6 নম্বর আয়াতে বলছে না যে মুশরিক যারা তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। নিকৃষ্ট প্রাণীর চাইতে অধমের আত্মা আর বাংলাদেশের তৌহিদি জনতা যারা হলো সৃষ্টির রাজেব, তাদের হৃদয় কাছাকাছি হবে। কি ফাত্রামি কথাবার্তা, উদ্ভট কথাবার্তা। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ, ফলে দুই দেশের নিজস্ব অবস্থান ও মতপার্থক্য থাকা স্বাভাবিক, এবং সেই মতপার্থক্য মারাত্মক। ভারতের মানুষ সরকার এগুলো কল্পনাও করে না যে বাংলাদেশের মতপার্থক্যটা কী। বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া হচ্ছে গোটা ভারত দখল করা এবং সেখান ভারতকে ইসলামী খিলাফতে রূপান্তর করা, সেখানকার মানুষদেরকে ইসলামের পতাকা তলে নিয়ে আসা এবং তাদেরকে উদ্ধার করা। বাংলাদেশের তৌহিদি জনতা প্রচণ্ড কিন্তু দুশ্চিন্তা আছে যে এই কোটি কোটি শত কোটি মানুষ যারা হিন্দু তারা দুজকের আগুনে পুড়ে ছারখার হবে। এহেতু তাদের হৃদয় উতলে ওঠে, তারা দয়ার সাগর হয়ে ওঠে, এই হিন্দুদেরকে উদ্ধার করতে চায়, তাদেরকে ইসলামের পতাকা তলে এনে তারপরে তাদেরকে বেহেশতে পাঠাবে এবং সেখানে আনন্দ ফুর্তিতে থাকবে, বাহাত্তর হুর পাবে। এটাই অর্থাৎ বাংলাদেশের মানুষ এটাই চায়, অন্য কিছু না। তার ভাষায় দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ ও বিতর্ক থাকতেই পারে, তবে উভয় দেশের লক্ষ্য অভিন্ন হলে এবং মানুষ মর্যাদার সম্মান ও পারস্পরিক দুই দেশের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পূর্ণ একে অন্যের বিপরীত। ভারতের লক্ষ্য হলো বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করে যাতে করে তাদের সেভেন সিস্টার্স অঞ্চলে কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে না ওঠে। অর্থাৎ ওই সমস্ত জায়গার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের লোকজনদেরকে যদি বাংলাদেশ আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে ভারত বিশাল বিপদে পড়বে না। এবং একই সাথে যে সমস্ত জঙ্গি সংগঠন আছে পাকিস্তানে, জয়শি মোহাম্মদ লস্করি তৈবা, এই সমস্ত জঙ্গি সংগঠন বাংলাদেশে এসে বাংলাদেশের তৌহিদি জনতাকে যদি প্রশিক্ষণ দিয়ে যদি ভারতে পাঠিয়ে ওই যে নানা জঙ্গি আক্রমণ যেগুলো হয় এগুলো যদি করে, এবং ভারত তো এগুলো নিয়ে ব্যস্ত, তাই না, বা এগুলো নিয়ে দুশ্চিন্তায় থাকে, তো এইটা থামানোর জন্যই বস্তুত বাংলাদেশের সাথে তারা উদ্দেশ্যমূলকভাবে ভালো সম্পর্ক করতে চায়। কিন্তু বাংলাদেশের উদ্দেশ্য তো ওটাই যে সেভেন সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দিবে এবং সেখানের মানুষদেরকে ইসলামের পতাকা তলে আনবে এবং বাংলাদেশের সাথে জুড়িয়ে দিবে, এবং অতঃপর তাদের লক্ষ্য হলো গোটা ভারতবর্ষ দখল করে এবং সেখানকার মানুষদেরকে ইসলামের পতাকা আনা। অতএব দুই দেশের লক্ষ্য উদ্দেশ্য অভিন্ন কোথায়? এখানে তো অভিন্ন না। ভারতের সরকার বা এই দীনেশ ত্রিবেদী এগুলো বোঝে, বাংলাদেশের মানুষের যে সাইকোলজি এগুলো বোঝে। না বোঝার কারণে এই ধরনের বালখিল্য সুলভ কথাবার্তা। আমার কাছে মনে হয় বাংলাদেশের সাথে ডিল করতে গেলে ভারতকে সর্বপ্রথমে ইসলাম সম্পর্কে খুব ভালো জানতে হবে এবং মুসলমানদের মনস্তত্ত্বটা ভালো করে বুঝতে হবে। যদি সেইটা করে দেন তারা উপলব্ধি করতে পারবে যে শুধু বাংলাদেশ না, মুসলমানদের সাথে হলে তারা কী ট্রিট করবে অথবা তাদের সাথে কীভাবে ডিল করবে বা আলাপ আলোচনা করবে, এ বিষয়ে তারা হয়তো অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং ফলপ্রসূ আলোচনা ভবিষ্যতে হয়তো করতে পারবে। তবে আমার কাছে সেটাও খুব কার্যকরী মনে হয় না, কারণ মুসলমানরা তো আলাপ আলোচনায় বিশ্বাসী না, তারা হলে যুদ্ধংদেহী, সর্বদাই জিহাদে লিপ্ত, তাই না। তারা কিন্তু সব কিছু ফয়সালা করতে চায় জিহাদের মাধ্যমে। এটাই কিন্তু মুসলমানদের দেখবেন যে ওরা পৃথিবীর যত মুসলিম দেশ আছে, যত গণ্ডগোল গ্যাঞ্জাম, দেখবেন যে এদের মধ্যে কখনোই আলাপ আলোচনার মধ্য দিয়ে কোনো দিন কোনো মীমাংসা হয় না। অলওয়েজ কিন্তু যুদ্ধের মাধ্যমে সব কিছু ফয়সালা হয়। তো যারা নাকি যুদ্ধের মাধ্যমেই সব কিছুর ফয়সালা চায় তাদের সাথে কোনো আলাপ আলোচনা হয় নাকি? এটা কি না দীনেশ ত্রিবেদী বোঝে? এটা কি ভারতের সরকার বোঝে? ভারতের হিন্দুরা বোঝে? যদি না বোঝে তাতে তাদের ক্ষতি। তবে যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল। ধন্যবাদ।